বাংলাদেশে একটি নতুন ধারার রাজনৈতিক ব্যবস্থা তৈরির জন্য তরুণ প্রজন্ম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। 24 গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই 71 পরবর্তীতে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা এই দেশের মানুষ ধারণ করেছে, এই দেশের মানুষের সেই লালিত স্বপ্ন 24 পরে সেটাকে আরো আকাঙ্ক্ষা রূপান্তরিত হয়েছে। এদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক দলগুলির বিভিন্ন ভাবে রাজনৈতিক দলগুলোর নিষ্পেষিত নির্যাতিত হয়ে আসছে। স্বাধীন বাংলাদেশের 54 বছর পার হলেও আজ এই দেশে একটা সুন্দর রাজনৈতিক কাঠামো গড়ে ওঠেনি, যে রাজনৈতিক কাঠামোর উপর নির্ভর করে এই বাংলাদেশ পুনর্গঠিত হতে পারত। 71 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আপনারা একটু প্লিজ এইখানে প্লিজ 71 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তার পরবর্তীতে যে রাজনৈতিক ব্যবস্থা দেশের মানুষ আশা করেছিল, তা মুজিবুর শাসনের কারণে, বাকশালী শাসনের কারণে এই দেশের মানুষ তা উপভোগ করতে পারেনি। পরবর্তীতে 90 গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক শাসন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছিল, সেটার পর দীর্ঘদিন দেশের মানুষ ভোগ করতে পারেনি। প্রতিটি নির্বাচনের পরবর্তী নির্বাচনের আগ মুহূর্তেই এদেশের মানুষ আবার সেই অস্থিরতায় নিমজ্জিত হয়েছে। সর্বশেষ 2008 সালের সেই সাজানো নির্বাচনের মধ্য দিয়ে মূলত ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি ফ্যাসিবাদী নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপটটি আলোচনা করবেন মোহাম্মদ আরিফ সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব। আপনারা অবগত আছেন 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী শাসন এবং তার প্রতিভূ শেখ হাসিনার পলায়ন করেন। পরবর্তীতে দেশে ছাত্র জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন এবং বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার প্রস্তাবনা এবং গণঅভ্যুত্থানে জনগণের উপরে নিপীড়ন চালানো, গুলি চালানো, অত্যাচারী ফ্যাসিস্ট বাহিনীর বিচার ইত্যাদি কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেন। আপনারা জানেন, যে কোনো ঐতিহাসিক ঘটনার পরে জনগণের নতুন আশা ও আকাঙ্ক্ষা প্রকাশিত হয়। 47, 71, 90 এর ধারাবাহিকতায় 24 গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও জনগণের একেবারে নতুন আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রকে ছাত্র জনতা নতুন ভাবে দেখতে চায়। ছাত্র জনতা বাংলাদেশের পুরনো ঔপনিবেশিক ধারাবাহিকতায় গঠিত রাষ্ট্র ব্যবস্থা, যেটা বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য এবং শাসন করার জন্য তৈরি হয়েছে, সেই ধারাবাহিকতা আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এই দেশে একটি কল্যাণকামী রাষ্ট্র দেখতে চায়, যেটি এই দেশের মানুষের সেবার জন্য কাজ করবে, সেবার উদ্দেশ্যেই গঠিত হবে। এই নতুন আশা আকাঙ্ক্ষাকে সাথে নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় থাকতে একটি নতুন শক্তির প্রয়োজন ছিল। সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করে গত 6 মাসকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশব্যাপী তাদের কার্যক্রম চালিয়ে গেছে। গণঅভ্যুত্থানে যে সকল তরুণ ছাত্র ভূমিকা রেখেছেন তাদেরকে সংগঠিত করেছে। একই সাথে সিভিল সোসাইটি, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ যারা গণঅভ্যুত্থানে জনতা আকারে আমাদের সাথে হাজির ছিল এবং ফ্যাসিবাদী শেখ হাসিনাকে হঠাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদেরকে সংগঠিত করে সমাজের সর্বস্তরে গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার জন্য জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়। গত 6 মাসে এই দুইটি সংগঠনের পর্যায়ক্রমিক কার্যক্রমের মধ্য দিয়ে সারা দেশে
গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের মানুষের মধ্যে হাজির হওয়া নতুন রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে সক্ষম এরকম একটি সংগঠিত শক্তি ঐতিহাসিকভাবে বাংলাদেশে হাজির হয়েছে। বর্তমানে সময় এসেছে এই সংগঠিত শক্তিটিকে আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দলের আকারে বাংলাদেশে হাজির করা। এই রাজনৈতিক দল 24-এর গণ অভ্যুত্থানে প্রকাশিত হতে হবে। এই প্রেক্ষাপটেই আমরা আশা করব এই রাজনৈতিক দলের ঐতিহাসিক জন্মলগ্নে সারা বাংলাদেশের ছাত্র জনতা আমাদের সকলের পাশে থাকবেন। বাংলাদেশের মানুষকে নিয়ে আপামর ছাত্র শ্রমিক জনতা সকলকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে গত পুনর্গঠনের চেষ্টা চলছে, সেই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় এদেশের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই মূলত আপনার চোখে নতুন বাংলাদেশ নামে একটি জরিপ পরিচালনা করা হয়েছে। সেই জরিপের সারসংক্ষেপ তুলে ধরবেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি গত দীর্ঘ 15 দিন যাবৎ সারা বাংলাদেশ জুড়ে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর, ব্যবসায়ী, গৃহকর্মী সহ দেশের সর্বস্তরের মানুষ ঢাকা থেকে শুরু করে নিয়ে পঞ্চগড়, কক্সবাজার, সারা দেশের সকল মানুষের সম্মিলিত মতামতের একটা বহিঃপ্রকাশ আমরা আমাদের এই উদ্যোগের সঙ্গে দেখতে পেয়েছি। আমরা আমাদের আপনার চোখে নতুন বাংলাদেশ যে ক্যাম্পেইন পরিচালনা করেছি, সেখানে জনগণের থেকে, মানুষের থেকে কয়েকটা বিষয়ে আমরা তাদের মতামত চেয়েছিলাম। আমরা প্রথমে চেয়েছিলাম যে কোন 3টি কাজ করলে বাংলাদেশ বদলে যাবে, নতুন রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশার জায়গায় কি, কোন সমস্যার সমাধান মানুষ চায় নতুন রাজনৈতিক দলের থেকে, রাজনৈতিক দলের নাম কি হতে পারে, রাজনৈতিক দলের প্রতীক কি হতে পারে, এইসব পরামর্শ আমরা মানুষের থেকে চেয়েছি। জনগণের হয়ে, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সম্পৃক্ততা নিয়ে আমরা যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা বলছি, সেখানে জনগণের মতামতের ভিত্তিতে প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে সদা জাগ্রত থাকতে হবে, দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে সরকারি কোনো বিষয়ে, বেসরকারি কোনো বিষয়ে কোথাও যেন কোনো দুর্নীতি সংঘটিত হতে না পারে, সে ব্যাপারে মানুষ সর্বাধিক তাদের মতামত ব্যক্ত করেছেন। সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, ক্ষমতার অপব্যবহার রোধ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের কথা বলেছেন, সামাজিক ন্যায় বিচার এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করার কথা বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি, সকল ধরনের বৈষম্য হ্রাস করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার যে সমস্যা আছে সেই সমস্যা দূরীভূতকরণের কথা বলেছেন, সংস্কারের কথা বলেছেন, রাষ্ট্রীয় সকল ধরনের প্রতিষ্ঠান এবং নীতিগুলোতে জনগণতক নীতি প্রণয়নের মধ্য দিয়ে সংস্কার সাধনের কথা মানুষের প্রত্যাশার মধ্যে, মানুষের পরামর্শের মধ্যে এসেছে। রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সেবার মান উন্নীতকরণের কথা বলা হয়েছে। রাষ্ট্রীয় সকল সেবা যেন মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, মানুষকে যেন রাষ্ট্রীয় সেবা নিয়ে কোনো বিঘ্ন, বাধা এবং অসুবিধার মুখোমুখি পড়তে না হয়, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা মানুষেরা আমাদেরকে জানিয়েছেন। দেশের সামগ্রিক পরিবর্তনে দুর্নীতি রোধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়ন, এইসব বিষয়কে মানুষেরা সর্বাধিক গুরুত্বের সঙ্গে আমাদেরকে জানিয়েছেন। আমরা নতুন যে রাজনৈতিক দলের কথা বলছি, আমরা চেষ্টা করব আমাদের রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি, আমাদের প্রোগ্রাম, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবকিছুর মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেই প্রত্যাশাগুলোকে পূরণ করবার আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
ঠিক নতুন দলের থেকে মানুষের প্রত্যাশা কিরকম, নতুন দলটা কেমন হওয়া উচিত, নতুন দলের কাঠামো থেকে শুরু করে নিয়ে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, এইসব বিষয়ে মানুষের পরামর্শের ক্ষেত্রে প্রথম পরামর্শ হচ্ছে নেতৃত্ব নির্বাচনে সততা এবং আদর্শের গুরুত্বারোপের কথা বলেছেন। দল যেন একনায়কতান্ত্রিক না হয়ে যায় এবং পরিবারতন্ত্রের খপ্পরে না পড়ে, একনায়কতন্ত্র এবং পরিবারতন্ত্রের বাইরে এসে নতুন ধারার একটি রাজনৈতিক দলের কথা মানুষ প্রত্যাশা রেখেছেন। দলীয় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, ইন্টার পার্টি ডেমোক্রেসির কথা মানুষেরা সর্বাধিক জোর দিয়ে বলেছেন। আমাদের রাজনৈতিক দলে তরুণদের অংশগ্রহণ, নারীদের অংশগ্রহণ, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন তাদের সকলের অংশগ্রহণ, সমাজের নানা শ্রেণী পেশার মানুষ, নানা সম্প্রদায়ের মানুষ, নানা মতামতের মানুষ, চিন্তার মানুষকে যেন আমরা সম্মিলন ঘটাতে পারি, সকলের জন্য সঠিক অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে পারি এবং রাষ্ট্রীয় পরিসরে সকল বর্গের মানুষের নাগরিক সুবিধাগুলোকে নিশ্চিত করতে পারি, এরকম দাবি এবং এরকম পরামর্শ জনগণের পক্ষ থেকে এসেছে। রাজনৈতিক দলের থেকে মানুষের প্রত্যাশা হচ্ছে নতুন রাজনৈতিক দল কোন রাজনৈতিক সহিংসতা, দখলদারিত্ব এবং মাফিয়া যে কালচার বিদ্যমান রয়েছে বাংলাদেশে তার সঙ্গে একাত্ম হবে না এবং দখলদারিত্ব, সহিংসতা এবং মাফিয়া কালচারের বিরুদ্ধে গিয়ে, চাঁদাবাজির বিরুদ্ধে গিয়ে নতুন এক বাংলাদেশ নির্মাণ করবে। দলের নাম নিয়ে অনেকগুলো প্রস্তাবনা এসেছে। সেই প্রস্তাবনার ক্ষেত্রে জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলের নাম গঠনের ব্যাপারে মানুষের প্রত্যাশা আমরা খেয়াল করেছি। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত নামের কথা এসেছে। গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতিফলন ঘটে এমন নামের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন অংশগ্রহণকারীরা। আমরা অনেকগুলো নামের পরামর্শ পেয়েছি। আমরা আমাদের এই যে ডাটা 2 লক্ষের অধিক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমরা অনলাইনে প্রাপ্ত যে টাকাগুলো আছে 1.5 লক্ষ টাকাকে আমরা এখন পর্যন্ত সামারাইজ করতে পেরেছি। সারা দেশ থেকে 50,000-এর অধিক অফলাইন ডাটা আমাদের কাছে এসেছে। এখনো আমরা সেগুলো এন্ট্রি করছি। সেগুলো করার পরে আমরা পূর্ণাঙ্গ তথ্য আপনাদেরকে উপস্থাপন করতে পারবো। বর্তমানে আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে সেখানে রাজনৈতিক দলের নামের ক্ষেত্রে জনগণের পক্ষ থেকে অনেকগুলো পরামর্শ এসেছে। সেই পরামর্শগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, বিপ্লবী দল, নাগরিক শক্তি, ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি সহ প্রায় 30টির অধিক নাম বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে। আমরা এই নামগুলো পর্যালোচনা করছি এবং আমরা আমাদের আত্মপ্রকাশের আগেই আমরা আশাবাদী যে আমরা আপনাদেরকে ঠিক কোন নামটা আমরা গ্রহণ করছি সে নামটা আপনাদেরকে জানাতে পারবো। দলের প্রতীক নিয়ে মানুষের যে পরামর্শগুলো এসেছে সেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে থাকে প্রতীকের মধ্যে তেমন একটি পরামর্শ এসেছে। সংগ্রাম, উন্নয়ন ও ঐক্যের প্রতীক যেন আমাদের দলীয় প্রতীকে ফুটে ওঠে তেমন পরামর্শ মানুষ দিয়েছেন। যে প্রতীকের নামগুলো এসেছে, অনেকগুলো প্রতীকের নাম এসেছে, তার মধ্যে যে সব প্রতীকের নাম সব থেকে বেশি এসেছে আমরা সেই প্রতীকগুলো নাম বলছি। জাতীয় প্রতীক যেগুলো আছে সেই প্রতীকগুলোর কথা সব থেকে বেশি এসেছে। উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাত সহ আর অসংখ্য পরামর্শ এসেছে। আমরা সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের এই যখন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা যখন নিবন্ধনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হব তখন আমরা ফাইনালি ঠিক করব যে আমাদের দলের প্রতীক মার্কা কি হতে পারে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত ছাত্র জনতা, বাংলাদেশের তারুণ্যের হাত ধরে জনগণের হয়ে, জনগণের পক্ষে, জনগণের সংশ্লিষ্টতা নিয়ে সংঘবদ্ধতার ভিত্তিতে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, সেই নতুন রাজনৈতিক দলের কাছে আপনাদের যে প্রত্যাশাগুলো আছে সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব তারুণ্যের হয়ে সেই প্রত্যাশাগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে
যে ধরনের পদক্ষেপ, কর্মসূচি এবং কার্যক্রমের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়, আমরা তার সর্বোচ্চটাই আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। আজকের এই সংবাদ সম্মেলনে আপনার জন্য নতুন বাংলাদেশ কর্মসূচির জলমত জরিপের সারসংক্ষেপ উপস্থাপন করা হলো। আমরা আশাবাদী শীঘ্রই আমরা এই জরিপের পুঙ্খানুপুঙ্খ যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদের সামনে উত্থাপন করতে পারবো। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, প্রতীক্ষিত বিষয়টি হচ্ছে কবে আমাদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, কখন আসতে যাচ্ছে, কিভাবে এই রাজনৈতিক দলের প্রথম দিন পালিত হবে, কিভাবে অনুষ্ঠান হবে, এই সকল বিষয় নিয়ে আপনাদের সামনে এখন কথা বলবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিদ আলম ভাই। যুগেরও অধিক সময় ধরে দুঃশাসন, এরপর 2024 সালের 5 জুন 18-র পরিপত্রটি বাতিল করা হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক প্ল্যাটফর্মটির উত্থান, সারা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ, খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এটি অভ্যুত্থানের পরে নতুন এক বাংলাদেশ। এই নতুন বাংলাদেশের সময়ের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল, এবং আমাদের এই 7 মাসের অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বড় অনুধাবনটি হচ্ছে সেই 5 আগস্ট নতুন বাংলাদেশে আমরা যে শব্দগুলো দেখেছি, এই জুলাই স্পিরিটকে সামনে রেখে নতুন বাংলাদেশকে আমরা যেই জায়গায় কল্পনা করেছি, বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া একটা দীর্ঘ লড়াই। এবং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে হাজারো শহীদের জীবনের উপরে, প্রায় 1.5 লক্ষ ভাই বোনের রক্তের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে এই দীর্ঘ লড়াইটি করে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আগামী প্রজন্মকে উপহার দেয়া আমাদের কাছে একটি আমানত। এবং আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই। সেই লড়াইকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, সেই শপথটি এই বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক, ওই জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই। কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে বরং ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় স্বার্থ উদ্ধারের, ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল। যেখানে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার কথা, সেই জায়গাটিকে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল। তাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে, ওই জাতীয় সংসদকে সামনে রেখে আগামী বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এবং আমরা এই শপথ দিয়ে, এই কমিটমেন্ট নিয়ে শুধু একটি কথাই বলতে চাই যে হাজারো শহীদের রক্তের উপরে, হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে
স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। এবং একটু বাকি আছে, আচ্ছা একজন এটা একটু উত্তর দিবেন। আমাদের সেই দল আত্মপ্রকাশের যে আমাদের প্রোগ্রামটি, সেখানে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যত দল রয়েছে তাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের এই অভ্যুত্থানের যারা শহীদ পরিবার, আহত যোদ্ধা রয়েছে এবং দেশি বিদেশি যারা কূটনৈতিক বৃন্দ রয়েছে এবং বিগত 16 বছর শুধু নয়, যুগের পর যুগ ধরে নির্যাতিত যারা যোদ্ধা রয়েছে, যারা এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে এবং অভ্যুত্থানের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সকল ছাত্র জনতা এবং আমাদের যে প্রবাসী ভাইরা এই অভ্যুত্থানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের প্রতিনিধি থেকে শুরু করে বাংলাদেশের সকল অংশীদারিত্ব, আমাদের যত জাতিগোষ্ঠী রয়েছে, বিভিন্ন ধর্মীয় থেকে শুরু করে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে যারাই রয়েছে, সকলের সেখানে অংশগ্রহণ থাকবে। এবং আমরা বিশ্বাস করি সেই 28 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশের ইতিহাসে নব দিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে, আরেকটি সাক্ষী হতে যাচ্ছে। ধন্যবাদ। আমরা একটা আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পূর্ণ করব। আমরা আমাদের যে নেতৃত্ব এবং আমাদের কমিটিতে কারা আসছেন এই সব বিষয়ে আমাদের আত্মপ্রকাশের যে দিনক্ষণ আছে সেই দিনই আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মধ্য দিয়ে সেগুলো বিস্তারিতভাবে জানিয়ে দেব। ভাই আপনাদের এই যে দলের যে নেতৃত্ব আসছে কোন কাঠামোতে আছে? আপনাদের কোনো নিজেদের মধ্যে ভোটাভুটি যেটা বলছিলেন যে আমরা গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্র চর্চা করার যে বিষয়টা এরপরে আরেকটা আমরা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে ফোরাম রয়েছে সেখানে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং ঐক্যমতের ভিত্তিতেই আমরা নেতৃত্ব নির্বাচন করছি এবং আমরা যে রাজনৈতিক দল গঠন করছি তার যে গঠনতন্ত্র এবং সামনের দিনের যে কাউন্সিলগুলো হবে সেখানে ডিরেক্ট ভোটে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের একটি পদ্ধতি আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করতে চাই। আপনার চোখে নতুন বাংলাদেশ যে ক্যাম্পেইন জনমত জরিপ কর্মসূচি আমরা সম্পন্ন করেছি, 2 লাখের অধিক মানুষ সাড়া দিয়েছেন। সারা দেশের সকল জেলার সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ অংশগ্রহণ করেছেন। আমরা আশাবাদী যে এই সব মতামতের মধ্যে সারা দেশের যত চিন্তার মানুষ থাকতে পারেন, যত ঘরানার মানুষ থাকতে পারেন, শ্রেণীর মানুষ থাকতে পারেন, পেশাজীবী মানুষ থাকতে পারেন, তাদের সকলের মতামতের একটি সম্মিলন আমাদের এখানে সম্ভব হয়েছে এবং আমরা আশাবাদী যে মানুষের এই প্রত্যাশাগুলোকে তরুণ প্রজন্ম বাস্তবে রূপান্তরিত করতে পারবে। এই